অনেক চাচারা বসে আছেন, 60-70 বছর বয়স হয়ে গেছে। আপনার কষ্ট হতে জন্য বলছি না, আপনি আরবি কোরআন মাজিদ পড়তে জানেননি বা শিখেননি, জানেন না এখনো, কিন্তু সূরা ফাতিহা আপনি বাংলা উচ্চারণ দেখে দেখে পড়েছেন, শিখে নিয়েছেন, 40 বছর ধরে নামাজ পড়ছেন। এখন বলেন তো, আপনি বাংলা উচ্চারণ দেখে যতই সূরা ফাতিহা আপনি শেখেন, আপনার মাখরাজ তাসবিহ কি ঠিক হবে? না, ত্রুটি হবে, ত্রুটি হবেই। কিন্তু আপনি 40 বছর এই ফাতিহা দিয়ে নামাজ পড়ছেন। এখন যদি সৌদি আরব থেকে শেখ সুদাইসকে ভাড়া করে নিয়ে আসি, সুদাইস সাহেব, মক্কার ইমাম সাহেব, আমাদের মসজিদে 4 জন চাচা আছে, 40 বছর ধরে নামাজ পড়ছে, কিন্তু আরবি জানে না, কিন্তু ফাতিহা মুখস্থ আছে, এর তাসবিহ ঠিক নাই, কিরাত বিশুদ্ধ নাই, খাঁটি নাই, এটা শুদ্ধ করে দেন তো। শেখ সুদাইসকে নিয়ে এসে দেন, বেচারা একবেলা পড়ানোর পরে বলবে, ভাই আমার দ্বারা হবে না, মরে যাবে, তারপরে মসজিদের পড়াতে আসবে না। কারণ উনি চাচা ফাতিহা জানে, তবে ভুল জানে, উচ্চারণ ভুল জানে। এখন এটা ঠিক করতে গেলে বিশাল কঠিন কাজ। কারণ আগে যেটা শিখেছে, জিহ্বা থেকে আগে বাতিল করতে হবে, ব্রেন থেকে বাতিল করতে হবে, এরপর সঠিকটাকে জিহ্বাতে সেট করতে হবে, ব্রেনকে সেট করতে হবে, তারপর সেট হওয়ার পরে বলতে গেলেও ঘুরে ঘুরে ভুলটাই বেরিয়ে চলে আসে, যা আসে না। তার মানে কি সমস্যা? মানে আপনি জানতেন তো ভুল জানতেন, এই ভুল জানার কারণে সঠিকটা জানতে বা শিখতে এটা খুব কঠিন, টাফ হয়ে যায়। কিন্তু আপনার এই নাতি 4 বছর বয়স, সুদাইস লাগবে না, আমাদের মসজিদে হুজুরই আছে, ওনাকে ধরে নিচে দিয়ে দেন যে ফাতিহা শিখে দেন তো হুজুর। মসজিদে হুজুর দেখবেন মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময় নেবে, আপনার নাতিকে এত চমৎকার মাখরাজ সহকারে তাসবিহ সহকারে সূরা ফাতিহা শিখিয়ে দিবে, আপনার চাইতে 100 গুণ বেশি ভালো হবে। হবে কি হবে না? কারণ এই ছেলেটা সে জানতো না, যেটা শিখেছে ঠিকই শিখেছে, কিন্তু চাচা আপনি জানেন, কিন্তু আপনি ভুল জানেন। কিন্তু ভুলকে ঠিক করা এটা ডবল কঠিন কাজ। কঠিন কাজ কি কাজ নয়? শোনেন, এই জন্য আমি আপনাকে বারবার একটা কথা বলি, মুসলিম উম্মাহ আগে এতটুকু বুঝেন, আপনাদেরকে মাঠ ঘাট আছে না চাচা, দেখবেন মাঝে মধ্যে আপনার গরুকে বেঁধে রাখবেন, একটা সাপ এসে গরু দুধ খেয়ে পালিয়ে যায়, ওই সাপটার নাম কি? আরো জোরে বলেন। দারুল নাকি? এক এক জায়গায় এক এক নাম, এক জায়গায় কে বলে ডারাস, কে বলে দুধরাজ, মানে যাই হোক, ডারাস সাপ। চাচা ডারাস সাপ এসে দুধ খেয়ে পালিয়ে যায় না? যায় কি যায় না? বলতেও লজ্জা ভাই। হ্যাঁ, শোনেন, যারা একটু মাধ্যমিক পড়েছেন তারা জানেন, সাপকে যদি আপনি দুধ খেতে দেন, সাপ দুধ খেতে পারবে না। ওকে জোর করে যদি দুধ খাইয়ে দেন, ও বেচারা সাপ 7-8 ঘন্টা 9 ঘন্টা পরে ও চিটপটাকে উল্টে মরে পড়ে থাকবে। কেন? কারণ দুধকে খাওয়ার পরে দুধকে হজম করার জন্য যে এনজাইম দরকার